আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আমি ভোক্তা অধিকারের কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। আমরা ব্যাংকের ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড ইউজ করে থাকি, অথবা কোনো কারণে ব্যাংকে যখন আমরা কল করে থাকি, দুইটা বিষয় থাকতে পারে। একটা হলো আমার তরফ থেকে কোনো প্রয়োজন হতে পারে, আর যে প্রয়োজনটার ক্ষেত্রে বা কোনো একটা সমস্যাটা আমার কর্তৃক সৃষ্টি হতে পারে অথবা ব্যাংক কর্তৃক সৃষ্টি হতে পারে। এখন প্রশ্ন হলো, যে ক্ষেত্র থেকেই সৃষ্টি হোক, আমার ফল্ট না, হয়তো প্রতিষ্ঠানের টেকনিক্যাল কোনো বা অর্থাৎ ব্যাংকের কোনো টেকনিক্যাল ভুল বা টেকনিক্যাল প্রবলেম, সেটার জন্য যখন আপনি ফোন দিবেন, কল দিবেন, তখন দেখা যায় আপনার একবার, দুইবার, তিনবার, অথচ আপনার কাজটা শেষ হওয়ার আগে হয়তো আপনার অ্যামাউন্ট চলে গিয়েছে, অর্থাৎ মানে লিমিট শেষ হয়ে গিয়েছে, টাকা চলে যায়, লাইন ডিসকানেক্ট হয়ে যায়, আবার লাইন করতে দেখা যায় একটা কল করতে অনেক টাকা চলে যায়। আবার কখনো কখনো নিজের ক্ষেত্রেও হতে পারে। একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরুন আপনার একটি কার্ড হারিয়ে গিয়েছে, তো এই ক্ষেত্রে কিন্তু ব্যাংকের কোনো দোষ নেই আমি মনে করব, বা ব্যাংকের কোনো টেকনিক্যাল প্রবলেম না। আপনার অবশ্যই কার্ডটা বন্ধ করতে হবে, আপনার নাম, আপনার সঠিক কিছু ইনফরমেশান দিয়ে দিতে হবে। এই ধরনের যদি হয়ে থাকে, অর্থাৎ কাস্টমার ক্লায়েন্ট কর্তৃক যদি কোনো এরর হয়ে থাকে, সেই এররের জন্য সে যদি জানায়, আমি মনে করি সেই ক্ষেত্রে তার মোবাইলের বা যার মাধ্যমে জানানো হবে, সেখানে টাকাটা কাটতে পারে, সেটা ঠিক আছে। আর যখন ব্যাংক কর্তৃক কোনো ভুল হবে, যেমন ব্যাংক কর্তৃক ভুল কেমন, আপনি এটিএম বুথ দিয়ে টাকা উঠাচ্ছেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টাকা হয়তো আপনার কেটে গিয়েছে, কিন্তু অর্থাৎ ডেবিট করে ফেলেছে, কিন্তু আপনি কোনো টাকা পাচ্ছেন না, উত্তোলন করতে পারেন নাই। সেই ক্ষেত্রে কিন্তু টেকনিক্যাল প্রবলেমটা কার? ব্যাংক কর্তৃপক্ষের, অর্থাৎ ব্যাংকের টেকনিক্যাল প্রবলেম। সেটাও যদি আপনি জানাতে চান, তাহলে দেখা যাবে যে আপনার অনেক টাকা চলে যাচ্ছে, কিন্তু এটা প্রবলেমটা তো আপনার নয়, প্রবলেমটা কর্তৃপক্ষের, অর্থাৎ ব্যাংকের টেকনিক্যাল প্রবলেম এটা। সেটাও কিন্তু আপনার উপর সেই খরচটা বহন করতে হচ্ছে। তো এখন আমি একজন সমাজকর্মী এবং জনস্বাস্থ্য পেশাজীবী হিসেবে এবং সমাজকর্মী হিসেবে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই বিষয়টা ভোক্তা অধিকার অ্যানালাইজ করা দরকার, যে আসলে টাকাটা কার কাটা উচিত, কোন কোন কেসের ক্ষেত্রে, কোন কোন ঘটনার ক্ষেত্রে ক্লায়েন্টের যাবে, কোন কোন ঘটনার ক্ষেত্রে ব্যাংকের যাবে। এটা দুইটা চার্ট করা উচিত, যে চার্টের মাধ্যমে এই জিনিসটা অ্যাসাইন করা হোক। কারণ অনর্থক অনেক সময় দেখা যায় একজন কাস্টমারের অনেক টাকা কেটে ফেলছে কল সেন্টারে কল করার জন্য ব্যাংকের এই ইনফরমেশনটা জানাতে গিয়ে। সুতরাং এটা আমি মনে করি, আমি উদ্যোগ নিচ্ছি যে এটা আমি ভোক্তা অধিকারকে এসো সচেতন সোসাইটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আমি সেই প্রতিষ্ঠানের ফাউন্ডার চেয়ারম্যান হিসাবে আমি ভোক্তা অধিকারে আমি এটা যোগাযোগ করব এবং আমি কথা বলার চেষ্টা করব যে এটা আমার মনে হয় একটা নির্দিষ্ট করা দরকার। আর আমার সেই বক্তব্যটা যদি মানে বৈধ মনে হচ্ছে না, ইলিগেল মনে হচ্ছে, সেই ইলিগেল বিষয়টাও কেন ইলিগেল হলো সেটাও আমি ভোক্তা অধিকারের কাছ থেকে নিতে চাই। তারা আইন জানে, আমি তো আইন জানি না, আমার সাধারণ ভিউ থেকে আমি এই কথাটা বললাম। তো অবশ্যই আমি খুব শীঘ্রই জানাবো। তো আজকে আরেকটি এমন একটি ঘটনা ঘটেছে আমার সাথে, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি।